আইপ্যাক কাণ্ডে শীর্ষ আদালতে জোড়া মামলা দায়ের ইডি আগেই মামলা দায়ের করে। সোমবার তল্লাশিতে থাকা 3 আধিকারিকও মামলা দায়ের করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, ডিজি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা, ডিসি সাউথ প্রিয়ব্রত রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তল্লাশি চলাকালীন প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাক সংস্থার অফিসে মুখ্যমন্ত্রীর সঙ্গে এরা সবাই ছিলেন বলে অভিযোগ। ইডি ফাঁদে পা দেয়নি, হাইকোর্টে চলে গেছে। হাইকোর্টের পিটিশন দেখেছে, আমার দ্বিধাদ্বন্দ্ব ছিল যে ইডি কি বলবে, প্রভাবশালী বলে বাদ দিয়ে দেবে না তো। দেখলাম হাইকোর্টে যে পিটিশন করেছে ইডি, 1 নম্বরে আসামি করেছে মমতা ব্যানার্জিকে। আসামি করতে চেয়েছে রুল 26-এ তদন্তে বাধা দেওয়া, সরকারি কাজে বাধা দেওয়ার জন্য তারা বিচার চেয়েছে, এফআইআর করতে চেয়েছে, মামলা সিবিআই কে হস্তান্তর করার আবেদন করেছে। আইপ্যাকের দিল্লিতে অফিস আছে, আইপ্যাকের কলকাতায় অফিস আছে। খালি কলকাতায় রেড কেন, দিল্লিতে রেড নয় কেন? হায়দ্রাবাদে আইপ্যাকের অফিস আছে, সেখানে রেড নয় কেন? কেন? তার কারণ রেড করতে তো আসেনি, রেড করতে আসেনি, তথ্য নিতে এসছে, চুরি করতে এসছে। আগের বার ইলেকশনে আপনারা ভুলে গেছেন, আমার ফোনে পেগাসাস ঢুকিয়েছিল, ভুলে গেছেন? তারপরেও হেরেছে, এবারও হারবে। শীর্ষ আদালতে ইডির আবেদনের প্ররোচনা, অপরাধমূলক ষড়যন্ত্র, সরকারি কর্মচারীকে কাজে বাধা দেওয়া, চুরি, অপরাধমূলক বল প্রয়োগ, অন্যায়ের প্রমাণ গায়েব করার অভিযোগ আনা হয়েছে। আবেদনে বলা হয়েছে 20 কোটি টাকারও বেশি অর্থপ্রাপ্তির অভিযোগ পাওয়ার পর তল্লাশি। মুখ্যমন্ত্রী ডিজিসিপি পশ্চিমবঙ্গ পুলিশের আধিকারিকদের নিয়ে প্রবেশ করে কর্মকর্তাদের ভয় দেখান, হুমকি দিয়ে অপরাধের তথ্য প্রমাণের ফাইল, ইলেকট্রনিক প্রমাণ ছিনিয়ে নেন। ছিনিয়ে নেওয়ার নথি আগেই দখল নেন ইডি আধিকারিক। ইডি আবেদনে বলা হয়, মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে আইন নিজের হাতে নিচ্ছেন এবং তদন্তে বাধা দিতে রাজ্য পুলিশকে অপব্যবহার করা হচ্ছে। বিচ্ছিন্ন ঘটনা নয়, মুখ্যমন্ত্রীর দল, মন্ত্রী ঘনিষ্ঠদের বিরুদ্ধে তথ্য উঠে আসার সম্ভাবনা থাকলে একই ধরনের হস্তক্ষেপের প্যাটার্ন দেখা যাচ্ছে। সিবিআইকে দিয়ে গোটা ঘটনার তদন্ত, ছিনিয়ে নেওয়া নথি তদন্তকারীদের কাছ থেকে ফিরিয়ে নিয়ে সুরক্ষিত এবং রাজ্য পুলিশের তদন্ত বন্ধ করে এফআইআর স্থগিত বা খারিজ করার আবেদন জানিয়েছে ইডি। ভবিষ্যতে যাতে রাজ্য পুলিশ ইডি তদন্তে বাধা না দেয় তা নিশ্চিত করতে আবেদন। যে বেসরকারি সংস্থার অফিসে ইডি হানা দিয়েছিল বা তদন্ত করতে গিয়েছিল, সেই সংস্থার একজন কর্মচারী, একটি অল্প বয়সী কর্মচারী, তিনি পশ্চিমবঙ্গ সরকারের গাড়ি ব্যবহার করছেন। একটা সরকার বাইরে থেকে পরিচালিত হচ্ছে। এই যে সংবিধানের বাইরে গিয়ে সমান্তরালভাবে আরেকটা সরকার পরিচালনা করা, এটাই তো শুধু অনৈতিক নয়, এটা তো অসাংবিধানিক। এটা সাংবিধানিক সংকট নয়, এটা সাংবিধানিক ব্যবস্থাকে ধ্বংস করা। ওদিকে কলকাতা পুলিশের তৎপরতা অব্যাহত। 66টি ফুটেজ এবং আইপ্যাকের রেজিস্টার খাতা সংগ্রহ করার পর প্রতীক জৈনের আবাসনের বাসিন্দাদের নোটিশ পাঠালো পুলিশ। প্রতিবেশীদের কিছু জিজ্ঞেস করা হয়েছিল কিনা তা জানা হবে বলে খবর পুলিশ সূত্রের। পুলিশের এই অতি সক্রিয়তাও প্রশ্ন উঠছে। এ বাংলার পার্টি যেমন আইপ্যাক চালায়, এ বাংলার সরকারকেও আইপ্যাক চালায়। তাই তারা কতটা কোথায় কি করেছে না করেছে সবাই আমরা দেখতে চাই, জানতে চাই, কিন্তু হাওয়াবাজি যেন না হয়। ইডির উপরে কার কি আছে ভরসা জানি না, আমার বিন্দুমাত্র ভরসা নাই। ইডিকে আমি ইডিয়েট বলি, একবার না 1000 বার বলেছি। তাই না চালে বিশ্বাস নাই, দেখবো কি হবে তারপর বলবো। এর আগে হাইকোর্টে মামলা করে ইডি, কিন্তু এজলাসে বিশৃঙ্খলা দরুন শুনানি ভেস্তে যায়। সে ঘটনার উল্লেখ করা হয় ইডি আবেদনে। এসএমএস এর মাধ্যমে এজলাসে জমায়েত হওয়ার আবেদন করেছিল মুখ্যমন্ত্রীর সমর্থকরা, তাও জানানো হয় আবেদনে। বুধবার সেই মামলার শুনানির সম্ভাবনা হাইকোর্টে। সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করে রেখেছে রাজ্য সরকার, কাজেই রাজ্য সরকারকে অবহিত করেই সুপ্রিম শুনানি হবে। নিউজ টাইম।